ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা জুড়ে হামলা আরও জোরদারের পর এমন অঙ্গীকারের ঘোষণা এলো। নেতানিয়াহু টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, গাজায় তীব্র লড়াই চলছে এবং আমাদের অগ্রগতি হচ্ছে। আমরা পুরো ভূখণ্ডটির নিয়ন্ত্রণ নেব। গাজায় নতুন করে ইসরায়েলের হামলা জোরদারের পর গত 2 দিনে 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে খান ইউনিসের 90% বাসিন্দা। এদিকে 2 মাসের বেশি সময় পর প্রথমবারের মতো গাজায় কিছু ত্রাণ প্রবেশ করেছে। তবে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা বলছে এই ত্রাণ সহায়তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরের 2রা মার্চ থেকে সম্পূর্ণ অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় 20 লাখ মানুষ অনাহারে ভুগছেন। জরুরি ভিত্তিতে পানি, খাবার, ওষুধ ও জ্বালানি না পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আদহানম গ্যাব্রিয়েসুস বলেন, বিপুল পরিমাণ খাবার অপেক্ষমান, অথচ কয়েক মিনিট দূরেই অবস্থানরত ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে আটকে রাখার ফলে গাজাবাসীর দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। এমন অবস্থায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। দেশগুলোর নেতারা গাজায় ইসরায়েলের অভিযান, ত্রাণ প্রবেশে বাধা এবং সাধারণ মানুষকে স্থানচ্যুত করার বিরোধিতা করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক যৌথ বিবৃতিতে বলেন, নেতানিয়াহুর সরকার এসব কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকলে আমরা চুপ করে থাকব না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHR জানিয়েছে, গাজায় ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং জাতিগত নিধনের মতো অপরাধের কাছাকাছি। হামাস বিরোধী অভিযানে সাধারণ মানুষকে স্থানচ্যুত করা, বসতবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং ত্রাণ আটকে দেওয়ার ঘটনা উদ্বেগজনক।